হ্যাঁ, স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজ 21শে এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। আজ এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে 18তমদের জন্য তাদের অষ্টম যে ভাইভা শিডিউল, সেই ভাইভা শিডিউলটা প্রকাশ করেছে এবং এই শিডিউলে আমরা দেখতে পাই যে এনটিআরসিএ অষ্টম শিডিউলে 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ হতে 29 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত 18তমদের ভাইভা গ্রহণ করবে। এবং এখানে 18তমদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে এই শিডিউলের মধ্য দিয়েই এনটিআরসি 18তমদের ভাইভা পরীক্ষা শেষ করবে, অর্থাৎ 29 মে 2025 খ্রিস্টাব্দ তারিখেই 18তমদের ভাইভা পরীক্ষা শেষ হবে। আর জুন মাসের ফার্স্ট উইকে ঈদুল আজহা পড়বে। এই ঈদুল আজহার পরেই আশা করা যাচ্ছে জুনের 15 তারিখের পূর্বেই 18তমদের যেই ফাইনাল ভাইভা রেজাল্ট, সেই ভাইভা রেজাল্টটা এনটিআরসি প্রকাশ করবে। এখন আমরা দেখব যে এনটিআরসি এই অষ্টম শিডিউলে কতজন পরীক্ষার্থীর ভাইভা নেবে এবং এর পূর্বে প্রথম হতে সপ্তম পর্যন্ত কতজন পরীক্ষার্থীর ভাইভা নিয়েছে এবং এর সাথে এই অষ্টম যে শিডিউল এর অংশটা যদি যোগ করা হয়, সর্বমোট কতজন ক্যান্ডিডেটের ভাইভা এনটিআরসি নিল এবং লিখিত পরীক্ষাতে কতজন পাশ করছিল, ডিটেলস জানা যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এবং এই সম্পর্কিত যারা আপনারা 18তম নিবন্ধন পরীক্ষার্থী আছেন, এই 18তম নিবন্ধন পরীক্ষা সম্পর্কিত ভাইভা সম্পর্কিত বা এই ভাইভা রেজাল্ট সম্পর্কিত যাবতীয় তথ্য নিখুঁতভাবে পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমরা দেখব যে 18তমদের জন্য যেই ভাইভা শিডিউলটা প্রকাশ হয়েছে, এখানে কোন কোন সাবজেক্টের ভাইভাটা এনটিআরসি গ্রহণ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইভাটা শুরু হচ্ছে 4 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে এবং আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে কিন্তু অনেকগুলো আমরা এখানে লিস্ট দেখতে পাচ্ছি। এখানে সর্বমোট পৃষ্ঠা রয়েছে হচ্ছে 59টা পৃষ্ঠা এখানে কিন্তু রয়েছে। তো এখানে যে সাবজেক্টগুলোর নাম রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা এখানে এক্সেল শিটে আমরা দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 21টা সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে এবং ডান পাশে যে লাল মার্ক করা যেই সংখ্যাটা দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটাই হচ্ছে কোন সাবজেক্ট এগেনস্টে কতজন ক্যান্ডিডেট ভাইভা দেবে। তো 21টা এখানে সাবজেক্ট বা বিষয় রয়েছে এবং এই 21টা বিষয়ে সর্বমোট 11,232 জন ক্যান্ডিডেট এই অষ্টম শিডিউলে তারা অংশগ্রহণ করবে। তো ইতিপূর্বে যে 1 থেকে 7 পর্যন্ত যে শিডিউল প্রকাশিত হয়েছিল আমরা এখন সেটা দেখব এবং সেই সংখ্যার সাথে এই সংখ্যাটা অষ্টম শিডিউলের যে সংখ্যা, এই সংখ্যাটা যোগ করলে সর্বমোট কতজন হয় বা রিটেনে কতজন পাশ করেছিল সেটা আমরা একটু ডিটেলস জানব। আমরা এখানে দেখতে পাই যে 18তম নিবন্ধন ভাইভা পরীক্ষাটা শুরু হয়ে হচ্ছে 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে এবং 1 থেকে 8 পর্যন্ত যেই শিডিউল এনটিআরসি প্রকাশ করেছিল, সেই শিডিউল সবগুলা যদি যোগ করা যায় তাহলে সর্বমোট যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হচ্ছে 83,713 জন। আমরা এখানে যোগ করে পাচ্ছি হচ্ছে 83,713 জন। এখন আমরা দেখব যে লিখিত পরীক্ষাতে মোট কতজন পাশ করেছিল বা এই যে 8টা শিডিউলে যতজন প্রার্থীর ভাইভা নিল এই সংখ্যার সাথে মিলে কিনা বা কোনো বাদ আছে কিনা। তো এখানে আমরা দেখছি যে লিখিত পরীক্ষায় সর্বমোট পাশ করেছিল হচ্ছে 83,865 জন আর 8টি ধাপে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করছে হচ্ছে 83,713 জন। তো এখানে সর্বমোট 150 জনের মতো হচ্ছে আপ ডাউন আছে বা এখানে এই সংখ্যাটা একটু মিলছে না, 150 জনের কম বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন এই 8টা শিডিউলের সবগুলো হিসাব করি তখন হয়তো আমার এই হিসাবে একটু ভুল ত্রুটি থাকতে পারে, যার কারণে হয়তো এই 150 জনের সংখ্যাটা মিলছে না। তবে এটুকু নিশ্চিত যে তারা যে 8টা ধাপে পরীক্ষা নিছে এবং এই যে 83,000 তারা যে পার করে দিছে, তো কেবলমাত্র 150 জনের মানে সংখ্যাটা একটু গরমিল এখানে রয়েছে এবং এই গরমিলটা আমি বুঝতে পারছি যে এটা হয়তো আমার কাউন্টিংয়ে এটা মিস্টেক থাকতে পারে, কারণ যেহেতু এনটিআরসি অষ্টম শিডিউলে তারা এতজনার ভাইভা নিল, তারা কখনোই 150 জনকে কিন্তু বাদ রাখবে না। তারা
অষ্টম শিডিউলে বাকি যারা ছিল সবাইকেই কিন্তু অ্যাড করে এই অষ্টম শিডিউলের মাধ্যমেই 18তমদের সকলের ভাইবা কিন্তু তারা শেষ করে নিচ্ছে। তাহলে এখানে আমরা এটুকু নিশ্চিত যে 18তমদের ভাইবা শেষ হবে হচ্ছে 29শে মে 2025 খ্রিস্টাব্দ তারিখে, অর্থাৎ মে মাসে 18তমদের ভাইবাটা শেষ হয়ে যাবে। জুন মাসের ফার্স্ট উইকে ঈদুল আজহার ছুটি থাকবে এবং এর পরের যে সপ্তাহটা আসবে সেই সপ্তাহতেই ইনশাল্লাহ 18তমরা আপনারা এই ভাইবার রেজাল্টটা পেয়ে যাবেন। এর কিছুদিন পরে এনটিআরসি তাদের শূন্যপদের যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা প্রকাশ করবে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে, এবং এগুলো আপনি কিভাবে পাবেন বা গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করতে হয় বা এর প্রসেসগুলো কি, বা জাস্ট বলতে পারেন যে এটা একটা মানে হেল্প সেন্টার। অর্থাৎ আমার এই চ্যানেলটা আপনারা যারা 18তম রয়েছেন তাদের জন্য কিন্তু কাজ করবে। অর্থাৎ কারো কোনো সমস্যা হলে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করলে কিন্তু ইনস্ট্যান্ট আপনি কিন্তু এর সমাধানটা পেয়ে যাবেন। এবং এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। কেউ যদি কমেন্টে জরুরি প্রয়োজন হয়, কমেন্টে অনেক সময় রিপ্লাই দিতে দেরি হয়, প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপডেট অনেক কিছু আপনারা এখান থেকে জেনে যাবেন, বা কারো কোনো সমস্যা হলে সেই বিষয়ে পরামর্শ কিন্তু পেয়ে যাবেন। এজন্য বলি, যারা 18তম নিবন্ধন পরীক্ষার্থী আপনারা আছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, কারণ এখান থেকে আপনি আপডেট অনেক তথ্যগুলো আপনি জানতে পারবেন। এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা সেভ করে রাখবেন। যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাকে নক করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে আপনাদের সামনে গণবিজ্ঞপ্তিতে কীভাবে আবেদন করতে হয়, কীভাবে যে প্রতিষ্ঠান চয়েস লিস্ট করতে হয়, বা এর পরবর্তী যেই ধাপে রয়েছে পুলিশ ভেরিফিকেশন, আরও অনেক যেই খুঁটিনাটি কাজগুলো রয়েছে, এখানে যারা নতুন রয়েছেন তাদের কিন্তু এগুলো বুঝতে অনেক কঠিন হবে। আর এই পরামর্শের জন্য এই চ্যানেল থেকে আপনারা ভালো রকম একটা সাপোর্ট পেয়ে যাবেন। এজন্য বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা সংগ্রহে রাখবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।